যখন ওর বউ প্রেগনেন্ট হয়েছে ওই তখন ওই আমার 8 মাস আগে বইলা ও বেতন বাড়াই নিছে আমার কাছে। চাপা চাপাতে জোর চাপা। হ্যাঁ তোরা যে কি চাপাবা 2 বছর থেকে তোদের প্রত্যেকটা রগ আমার চিনা হয়ে গেছে, প্রত্যেকটা রগ চিনছি। হ্যাঁ এবার খুশি এটা হাসি দেবা মানে এবার খুশি হয়েছি। হ্যাঁ মানে ওইটা তো খরচ করে দিছিলি, এটা এবার কম পালে আবার একটু ই হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হচ্ছে ফুল দেওয়া আছে ওকে, এরপরও ও বেশি পাইছে, ও তো খুশি মনে মনে। আমিও দেখি খালি কয়েকদিন থেকে ওর মুখে খালি হাসি, খালি হাসি। কি রে ওর মুখে খালি হাসি ফুটতেছে কে? হ্যাঁ পুরা ফ্যাক্টরি না পুরা বাংলাদেশ জানতো। আমার পোস্টে একটা কমেন্টস করতো কি জানো, যে ওটি দেয় না কোম্পানি, এই ম্যাডামটা খুবই খারাপ, এই ম্যাডামটা হচ্ছে টাকা মাইরা খায়। হ্যাঁ ওটি করে ওটি দেয় না। তোর কাইলা তোরে আমি ভালো করে চিনি। তুই তুই কত কথা দিছিস আমারে, প্রত্যেক মাসে তুই কথা দিস। এই ভালো মানুষ তো দেখি, ভালো লাভ নাই। যা কি শাস্তি দেবো তোরে? তোরে একটা কথাই কইলাম, তুই আর আমার সাথে জ্ঞান জ্ঞান করিস না। যা তুই ওইটাই মান, তুই যা যা কইছি তো। তুই শাস্তি মেতে পেতে মাথা পেতে নিতে চাইছিস, আমি তোরা শাস্তি দিলাম, তুই যা। আমাদের মিষ্টি টিষ্টি খাওয়াবি না? স্টোর অফিসার। হ্যাঁ স্টোর অফিসার ডেজিগনেশন সব তোর বাড়াই দিছি। হ্যাঁ কত বছরে তোর ইনক্রিমেন্ট হলো, তারপরে তোর ডেজিগনেশন চেঞ্জ হলো, মানে প্রমোশন হলো বলতো? 2 বছর হলো তুই চাকরি করতেছিস। 2 বছর শুরুতে ঢুকছো একটা হেল্পার হিসেবে, আমি হেল্পার জানি। হেল্পার থেকে তুমি এখন যে একটা স্টোর অফিসার হয়ে গেলা, ফিলিংস থেকে আমার একটু পার্সোনালি বলো তো। আসলে অনেক ভালো, মানে এরকম যদি 2 বছর তুমি কোম্পানিতে চাকরি না করতা, তাহলে তুমি আজকে এই পজিশনে যেতে পারতা? তা তো কখনোই না। পরিশ্রম করছো, আন্তরিকতার সাথে কাজ করছো, কোম্পানির মালিক নিজে বিবেচনা করে আজকে তোমার স্টোর অফিসার দিছে। এখানে যখন রিজেক্ট আছে চাকরি করার পরে, যখন অন্য জায়গায় যায়, যখন তুমি সিভিতে লিখবা স্টোর অফিসার, এইটা লেখার যারা যোগ্যতা অর্জন হলো তোমার, এটা তোমার মনে করো আরো 10 বছর হইতো সুযোগই পাইতে না তুমি। ওর প্রথম থেকেই ওর কাজের আন্তরিকতা ছিল অনেক। আমি আসার পর থেকে দেখতেছি ওর কাজের অনেক আন্তরিকতা ছিল। এই হেল্পার থেকে আজও হলো স্টোরে, ওর ফেব্রিকের সাইডটা ওকে দেওয়াতে ওকে স্টোরে আমরা দিয়ে দিলাম না, এই জন্য হচ্ছে যে দ্রুত ই করতে পারছে।